Hello friends, hope you are doing well wherever you are right now. Good morning. This is a very fresh and serene morning, and I am enjoying the morning atmosphere, which is full of freshness and vitality, and this weather is very healing and very hygienic. অন মেডিটেশন অর্থাৎ ধ্যান সম্পর্কে কয়েকটি কথা। ধ্যান এমন একটি মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে একজন ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ হতে পারবে, অর্থাৎ সৃজনশীল, প্রচণ্ড পরিমাণে ইনভেন্টিভ অর ইঞ্জিনিয়াস হতে পারবেন, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উদ্ভাবন বা ইন্টেলেকচুয়ালি ফেকান্ট হতে পারবেন, অর্থাৎ বৌদ্ধিকভাবে উর্বর। ধ্যান এমন একটি মনস্তাত্ত্বিক অ্যালগরিদম যেটি আপনাকে আপনার জীবনের সাধারণ ভেরি অর্ডিনারি অ্যাভারেজ স্তর থেকে আপনাকে উচ্চতর সৃজনশীল, উদ্ভাবনী এবং বৌদ্ধিকভাবে উর্বর স্থানে বা স্তরে নিয়ে যাবে। দ্যাট ইজ মেডিটেশন। এবং এই ধ্যান কিন্তু অনেক রকমের ধ্যান হয়। যেমন এই মুহূর্তে আমি সকালে খেলা দেখছি, অর্থাৎ এখানে লোকজন খেলছেন, ফুটবল খেলছেন, এবং আমি দেখছি কিছুক্ষণ। তো দেখা কি এত সহজ? আমি দেখছি, অর্থাৎ টু ওয়াচ সামথিং রিকোয়ার্স এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ সাইলেন্স। কোনো কিছু দেখা জন্য প্রয়োজন প্রচুর গভীরতা, অর্থাৎ আপনাকে সূক্ষ্মতর নীরবতার স্তরে যেতে হবে, না হলে আপনি দেখতে পাবেন না। যেটা দেখছেন সেটা বাহ্যিক, সেটা স্থূল গ্রস, এবং এই স্থূল চেতনায় যে নীরবতা থাকে সেখান থেকে মানুষ দেখতে পায় শুধু বাহ্যিক জিনিস, যা হচ্ছে টোটালি ডিসেপটিভ, অর্থাৎ ছলনাময় এবং ভ্রম উদ্রেককারী জিনিস, যেখান থেকে মানুষ হাজারো ভুল করে, হাজারো মিস্টেক্স করে, যেখানে থাকে সমস্ত পীড়া, দুঃখ, কষ্ট, তাড়াহুড়ো, অস্থিরতা, ভয়, অ্যাংজাইটি। কিন্তু আমি যে এই ফুটবল খেলা দেখছি বা এই যে এখানে খুদেরা খেলছে, একে দেখা কি এতটা কি সহজ নয়। দেখা মানে হচ্ছে তার এসেন্সকে দেখা, তার সত্তাকে দেখা, বস্তু বা ব্যক্তি বা সম্পর্ক বা ঘটনা যেমন তাকে তার রূপে দেখা। And for this you need tremendous amount of subtle silence, সূক্ষ্ম নীরবতা প্রয়োজন। তাহলে ব্যক্তি কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন তার প্রকৃত অবস্থায়। যদি আমরা দেখতে না পাই, তাহলে আমরা যা দেখছি তা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ফাঁদ বা ভ্রম, যে ভ্রমে কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু বাস করছেন। এই ভ্রমে তারা বাস করছেন, কিভাবে প্রমাণ পাবেন যে তারা সূক্ষ্মতর নীরবতার জগতে নেই? কারণ তারা দেখবেন তাড়াহুড়ো করছে, অস্থির মনে ছুটছে, অ্যাংজাইটি, টেনশন, তর্ক করার তীব্র ইচ্ছে, অপরকে ভুল প্রমাণ করার তীব্র ইচ্ছে, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে সর্বদা সে লিপ্ত। এই বাহ্যিক যে আমাদের অস্থিরতা, অর্থাৎ মনের চেতনার যে এই যে অসংখ্য অবিরাম ধারাবাহিকভাবে যে ঢেউ এবং সুনামি চলছে আমাদের মনস্তাত্ত্বিক জগতে, তা প্রমাণ করে আমরা কতটা অস্থির, কতটা স্থূল, কতটা আমরা ছলনা বা ভ্রমের জালে কিন্তু আমরা আটকেছি। এবং এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে সাইলেন্স। সো আমার ধর্মগ্রন্থ, যেটি খুব শীঘ্রই আসতে চলেছে, যে সাইলেন্স কিভাবে আপনার জীবনের সমস্ত স্তরকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করে এবং র্যাডিক্যালি সেটাকে মিউটেট করে আপনার জীবনে আনবে জ্ঞানের জোয়ার, জ্ঞানের নতুন দিগন্ত, অন্তর্দৃষ্টি, উপলব্ধি, নতুন দিগন্তর উন্মোচন।
তো ধ্যান মানে হচ্ছে একটি দেখা, অর্থাৎ আপনি দেখছেন, আপনি কাজ করছেন, আপনি হাঁটছেন, আপনি দেখছেন সমস্ত কিছুকে নীরব দ্রষ্টা দেখতে থাকুন। থ্যাংক ইউ।